আফজল চাঁদ বলছেন? হ্যাঁ, আমি আলী আফজল চাঁদ বলছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল হাইকোর্টে আসছেন, কেন? আমাদেরকে যদি একটু কারণটা বলেন। দেখুন, আজকে সন্ধেবেলায় আমরা রিলায়েবল সোর্স মাধ্যমে জানতে পারলাম এবং তৃণমূলপন্থী উকিলদের মারফত জানতে পারলাম যে সারা পশ্চিম বাংলায় নাকি অশান্তির বাতাবরণ বইছে। সেই কারণে উনি উকিল হিসাবে, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আইনজীবী হিসাবে উনি মহামান্য আদালতে চিফ জাস্টিসের ঘরে উনি মামলা ফাইল করতে আসছেন। যে মামলা আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ ইলেকশনের সময় করেছিলাম, বেলডাঙ্গা দাঙ্গার সময় করেছিলাম এবং সাগরদিঘিতে উটের অর্ডার থাকা সত্ত্বেও সাগরদিঘি থানার ওসি, জঙ্গিপুরেরও এসডিপিও 4 মাসের শিশু বাচ্চা কোলে নিয়ে আছে, নিজের বাপের সম্পত্তিতে মাছ ধরতে গেছিল, তাতে পুলিশ নিজে জিপ চালিয়ে বেধড়ক লাঠি পেটা করেছিল। তখন শান্তি শৃঙ্খলা ভঙ্গ হয়নি। এই মুখ্যমন্ত্রীকে, এই প্রাক্তন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল উকিলের ড্রেস পরে মেলট 5 মিনিটস। আর আজ বিরোধী আসনে কত জ্বালা, তখন সরকারে থেকে সরকারি পয়সা খরচা করে তুমি মেলট সাজতে গেছিলে, আর আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন উকিল হিসাবে তুমি আমার হাইকোর্টে আসছো। আজা कितना बाजू में है दम हम लोग देख लेगा। এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আইনজীবী হিসেবে যাচ্ছেন না দলনেত্রী হিসেবে যাচ্ছেন? আপনাদের কাছে কি খবর আছে? দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দলনেতাও নেই, দলনেত্রীও নেই, কারণ উনি শুভেন্দুর কাছে হেরে গেছে, তাই উনি বিধায়ক পদটুকুও নেই। তাই উনি মামলা লড়তে আসছেন আইনজীবী হিসাবে। সুপ্রিম কোর্টে যেমন উনি কালো কোট গায়ে দিয়ে মেলট 5 মিনিটস, এখানেও উনি হাইকোর্টের বারের মেম্বার, উনি ভোট দিতে আসেন। বিগত মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি ভোট দিতে আসেননি, আমরাই ভোট করেছি, উনি আসেননি মেম্বার হিসেবে হয়েও এই প্রথম একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কালো কোট গায়ে দিয়ে মামলা ফাইল করতে দেখব। এর থেকে দুর্দিন এই মুখ্যমন্ত্রী উনি এখন বলছেন শান্তিতে কেউ নেই, কিন্তু যখন 21-এর যখন পোস্ট পোল ভাইলেন্স হয়েছিল তখন এই মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? তখন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো তখন মুখ্যমন্ত্রী পদে ছিলেন। আমাদের প্রশ্ন ওইটাই, 21 সালে যখন উনি ক্ষমতায়ন হলেন তখন উনি বললেন এরকম 2-4টে ছোটখাটো ঘটনা ঘটতেই পারে। এখন কি হলো? উকিল সাহেবা, কাল তো উকিল হয়ে আসছো, আজকে তোমার বিরোধী আসনে বসে আজকে তুমি উকিল হিসাবে পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা ভঙ্গের দায়ে তুমি পিলে মামলা করতে আসছো। জনস্বার্থের মামলা হবে, সেই জনস্বার্থের মামলাতে বাংলার মানুষ দেখবে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কদিন আগে বলছে মুই হারিনি, আমি কুর্সি ছাড়বনি, রাজ্যপালজি ওনাকে বাধ্য করেছে 7ই মে নোটিশ করে সমগ্র मंत्रिमंडल के भेंगे दीते। ताई आजा मेरा हाई कोर्ट में, तुम आज वकील बन के आ रहा है, हम लोग तैयार है, गवर्नमेंट वो भी तैयार है। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।